লাগে। মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে যদি আমি থাকতাম বা এখনও যদি ওই দিনটা আসে, আমরা মনে হয় যে আমরা আবার সবাই ঝাঁপিয়ে পড়বো। আর যারা নিরপেক্ষভাবে কাজ করবে ভালোবেসে, শুধু তো তাদের নামটাই স্মরণীয় হয়ে থাকবে, যেমনটা শহীদ সালাম, জব্বর, বরকত, শফিক, এদের নামগুলো আছে। অবশ্যই করব, অবশ্যই চাই। পৃথিবীতে যদি কোনো মিষ্টি এবং লাবণ্যময়ী ভাষা থাকে সেটা হচ্ছে বাংলা ভাষা। আপনি অন্য ভাষার সাথে মেলাবেন, এর মতো মানে এত ভালোবাসার ভাষা আর আমার মনে হয় গোটা আর্থে কোথাও নাই। ওরা ভাবে কি যে আমাদের দেশ অনুন্নত, আমরা আমাদের দেশের বাইরে পড়ালেখার জন্য যেতে হবে, তো সেক্ষেত্রে আমাদেরকে এটা বললে হয়তো আমি খুব স্মার্ট হব। আসলে বিষয়টি এরকম নয়, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। সবারই আসলে বাংলা ভাষা চর্চা করা উচিত। আমি বলবো প্লিজ ভাইয়া আপুরা, আপনারা অবশ্যই বাংলা ভাষা বলবেন, কারণ বাংলা ভাষার মধ্যে অন্যরকম একটা ব্যাপার থাকে। আপনি সেটা ফোনে যদি কল আলাদা করে রেকর্ডিং করে শোনেন, দেখবেন যে আপনার বাংলা ভাষায় ভালো লাগছে। আমার মনে হয় এগুলো স্কুল কলেজ থেকে হওয়া উচিত। যেমন আমাদের টিচাররা আমাদেরকে খালি পায়ে হাঁটাতো খুব ভোরে, প্রভাত ফেরিটা করাতো। আমরা জানি যে প্রভাত ফেরিটা কি। হ্যাঁ, তো প্রতিষ্ঠান বা আমি বলবো যে বাংলাদেশে যত টিচার আছে, প্রাইমারি থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা প্রতিষ্ঠান, শিল্পকলা থেকে শুরু করে এভরি সাংস্কৃতিক বা কালচারাল জায়গাগুলোতে এটা চর্চা হওয়া উচিত। বাবা মাকে শিক্ষা দেওয়া উচিত। আর পরীক্ষায় আসলে যখন আমাদের এই প্রশ্নগুলো আসবে এরকম, সেটা যথাযথভাবে উত্তরগুলো জেনে আসলে সেগুলো অ্যান্সার করা উচিত। আমার মনে হয় তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একজন কণ্ঠশিল্পী, অবশ্যই শোনা হয়েছে, গাওয়া হয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। খুব ভালো লাগছে এবং খুব প্রাউড ফিল মানে হচ্ছে। মানে অনেক লাকি আমি যে এত মানুষের ভিড়ে ফুলের বেদিতে বা শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে শহীদদেরকে স্মরণ করে দেশের প্রতি ভালোবাসা ব্যক্ত করছি গানের মাধ্যমে। অবশ্যই এটা অনেক আনন্দের এবং গর্বের।